আজ তোমাদের মাশরুম মশলা রান্না করে দেখাবো, যেটি তুমি তোমাদের ঘরোয়া মশলা দিয়েই বানাতে পারবে। তো চলো, প্রথমে মাশরুম নিয়ে চলে এসেছি। তো এটাকে এবারে ভালোভাবে জলে ওয়াশ করে নেব। ভালোভাবে যে কালো কালো দাগগুলো আছে দেখতে পাচ্ছ, এটা ভালোভাবে টিপে টিপে ওয়াশ করে নেবে। তারপরে কি করব, এগুলোকে 4 পিস করে টুকরো টুকরো করে নেব। এবার চলো দেখে নেওয়া যাক কী কী মশলা নেব। মাশরুম মশলা রান্না করার জন্য আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজকে এরকমভাবে টুকরো টুকরো করে কেটে দিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা 4 পিস, দুটো শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে রেখেছি টমেটো, দুটো টমেটোকে কুচি কুচি করে এরকমভাবে রেখেছি। ধনেপাতা, আদা, রসুন, একটা তেজপাতা, দুটো ছোটো এলাচ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো, এখানে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, এটা নিয়েছি গরম মশলা, সাথে লবণ আর চিনি। এবার কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেব। এবার সর্ষের তেলটা একটু গরম করে নেব ভালোভাবে। তেল গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ ধোঁয়া ছাড়ছে। তো চিনি দিয়ে দেবো এর মধ্যে। এবার একটু চিনিটা দেওয়া হয় কারণ হচ্ছে যেটা বানাবো আমরা মাশরুম মশলা, সেটার একটু কালারটা ভালো আসবে, ওই জন্য একটু অল্প পরিমাণ চিনিটা দিয়ে দিলাম। একটু পুড়িয়ে নেবো চিনিটাকে। এবার পোড়া পোড়া হয়ে গেলে না, এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা আর দুটো ছোটো এলাচ যেটা আছে ওটা। এবার দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজ দিয়ে দিলাম। এবার একটু হালকাভাবে নাড়াচাড়া করব। সাথে এবার কাঁচা লঙ্কা যে আছে লম্বাভাবে কেটে রাখা, সে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার অল্প পরিমাণ লবণ, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি জলটা ছেড়ে দেবে। তার জন্য লবণ একটু দিয়ে একটু নাড়াচাড়া করে এটা একদম বাদামি রঙের করে ভেজে নেব। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার দিয়ে দেব, প্রথমে দেব রসুনটা। রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব হালকাভাবে। তারপর রসুনটা ভাজতে ভাজতে দিয়ে দেব আদা। আদা দিলে কি হয়, কড়াইয়ের তল লেগে যাওয়ার চান্স থাকে, তার জন্য একটু চেপে চেপে নাড়তে হবে আদা দেওয়ার পরে। তো এরকমভাবে হালকাভাবে ভাজবো। এবার দেখা যাচ্ছে আদা রসুন পেঁয়াজটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পরে হালকাভাবে অল্প একটু জল দিয়ে দেবো। না হলে কী হবে, গুঁড়ো মশলা তো এটা পুড়ে যাওয়ার চান্স থাকবে, তার জন্য একটু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকলাম। এবার নাড়াচাড়া করতে করতে এটাও হালকা ভাজা হয়ে যাচ্ছে। এবার দিয়ে দেবো এর মধ্যে আমরা লঙ্কা গুঁড়োটাকে। কাশ্মীর লঙ্কা গুঁড়ো থাকলে ভালো হয়, এটা লঙ্কা গুঁড়ো, তাহলে কালারটা আরও ভালো আসে। তো এইভাবেই নাড়াচাড়া করলাম, একটু হালকাভাবে নাড়বো, বেশিক্ষণ নাড়া যাবে না, তাহলে পুড়ে যাবে মশলাগুলো। এবার দিয়ে দেবো টমেটোটা, টমেটো কুচি করে টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। টমেটো দিলে জলটা ছাড়তে শুরু করে দেবে টমেটো, তো ভাজাটাও ভালোভাবেই হবে। জলটা ছাড়বে, তাহলে পুড়ে যাবে না মশলাগুলো। এরকমভাবে একটু নাড়াচাড়া করবো যতক্ষণ টমেটোটা না গলে যায়। তো এরকমভাবে নাড়তে থাকবো। এবার দেখা যাচ্ছে টমেটোগুলো গলে গেছে, মশলা থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার অল্প একদম আমরা যে ধনেপাতাটা আছে তার এই অল্প ধনেপাতা একটু দিয়ে দিলাম, আর একটু গরম মশলা গুঁড়ো যেটা আছে একটু দিয়ে দেবো এর মধ্যে এবার। আর যে গোলমরিচ গুঁড়ো আছে এটাও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ, মানে হাফ দিলাম। এবার আর একটু নাড়াচাড়া করে নেবো, এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এবার যে মাশরুমগুলোকে কেটে রাখা আছে আগে থেকে, ধুয়ে যে কেটে রেখেছি, সেগুলোকে এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো ভালোভাবে। একটু ভালোভাবে ভেজে এরকমভাবে কষিয়ে নেব।
যখন দেখবো নিচেটা ধরে যাচ্ছে, লেগে যাচ্ছে কড়াইয়ের নিচেটা, তখন অল্প অল্প করে জলও দিয়ে দেবো। তো এখন লেগে যাচ্ছে না, তার জন্য আমি একটু ভালোভাবে এরকমভাবে নাড়াচাড়া করতে থাকি। 10 থেকে 15 মিনিট এরকমভাবে নাড়াচাড়া করে এটাকে কষে নিলাম। এবার 1 কাপের মতন জল এটাকে দিয়ে দেবো এর মধ্যে। গরম জল হলে ভালো হয়। তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এবার ঢেকে রেখে দেবো এটাকে। এবার তো এরকমভাবে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করতে দেবো। এগুলো সিদ্ধ হয়ে গেছে পুরো মাশরুমটা, গ্রেভিটাও বেশ ভালোই হয়েছে। এবার এর মধ্যে গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। এবার দিয়ে একটু নেড়ে নেবো, দিয়ে এটাকে তুলে নেবো। এবার তুলে নিয়েছি। এবার এর মধ্যে ধনেপাতা, কুচনো ধনেপাতাটাকে এর মধ্যে দিয়ে দেবো। পরিবেশনের জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। এরকমভাবে তোমরা মাশরুম মশলা রান্না করো, ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেল। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।